টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে চায়। অবশ্যই খেলতে চায়। কিন্তু অতি অবশ্যই ভারতের মাটিতে খেলতে চায় না। বাংলাদেশের এই অবস্থানের সামান্যতম কোনো নড়চড় হয়নি। আইসিসির সঙ্গে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখোমুখি যে মিটিং সেইখানটাতেও ওই অবস্থানটার কথাই বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে। আইসিসি বাংলাদেশকে নিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চায়, অতি অবশ্যই চায়। তা না হলে এই এতগুলো একের পর এক স্টেপ তারা ফলো করত না। ইমেইল চালাচালি, ভার্চুয়াল মিটিং, আজকে মুখোমুখি মিটিং। কিন্তু আসলে উপায়টা কি? একটা উপায়ের কথা বাংলাদেশ বলেছে, নিজেরাই অফার করেছে। ডিসকাশন না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই অফার করেছে যে, আমরা অন্য গ্রুপে যদি চলে যাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? সেই ক্ষেত্রে তো যেই লজিস্টিক্যাল ডিফিকাল্টিজ এর কথা আইসিসি বলছে যে, এত কম সময়ের মধ্যে এটা করা সম্ভব না। বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়াটা প্রায় অসম্ভব। বাংলাদেশ যেই অফারটা করেছে, বাংলাদেশ যে প্রস্তাবটা দিয়েছে, সেইটাতে তো মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট করলেই ওইটা আসলে সম্ভব। তাহলে কি ওইভাবেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে? নিজেরা অন্য গ্রুপে গিয়ে আইসিসির কাছে যে প্রস্তাবটা দিয়েছে সেই অনুযায়ী? কিন্তু এই জায়গাটাতে তো একটা বিরাট বড় বাধাও রয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির যেই মিটিংটা হয়েছে সেইখানটাতে আসলে কি হলো? বাধার জায়গাটা কোথায়? বাংলাদেশের এই প্রস্তাবটাই বা কতটুকু রিয়ালিস্টিক সবকিছু মিলিয়ে এই আলোচনাটা করছি। জানুয়ারি মাসের ৩ তারিখে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড, আসলে ভারতের সরকার। ৪ তারিখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আসলে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলব না। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সি গ্রুপে রয়েছে এবং আমাদের গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি সবগুলো ম্যাচই আমাদের ভারতে খেলার কথা। ৩ টা ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। কিন্তু আমরা ওই জানুয়ারি ৪ তারিখে যে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, শুরুতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা যে নিয়ে নিয়েছি, তারপরে দেখেন ২ সপ্তাহ সময় চলে গেল এবং এই ২ সপ্তাহ সময়ের মধ্যে আপনি কতবার দেখেছেন এবং কতবার ভেবেছেন বলেন তো দেখি যে আজকে এই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এই মিটিং এই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এইখানটাতেই আইসিসি রোববার দিনই মেইল পাঠিয়ে দিচ্ছে, বৃহস্পতিবার দিনই মেইল পাঠিয়ে দিচ্ছে, এত তারিখ মেইল পাঠিয়ে দিচ্ছে, এত তারিখ হচ্ছে গিয়ে একটা চূড়ান্ত এগুলা ভাই শুধু হচ্ছে গিয়ে ওই আবেগ উস্কে দেওয়ার খেলা। সেই পুরনো খেলা। এইটাতে আসলে খুব সত্যের কিছু না। আমি ১ম থেকে বলে আসছি প্রত্যেকটা ভিডিওতে নট আউট ওমান আছে দেখে আসেন যে এই কাজটা এত সহজ না। এই এত সহজে ডিসিশনটা আসবে না। এমনকি এই যে আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, আজকে যে বিসিবির সঙ্গে তাদের মিটিং এবং সেই মিটিংটাতেও যে সিদ্ধান্ত হবে না, আমি আগের ভিডিওতে বলেছি। যে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই মিটিং এ ডিসিশন হবে না বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না। হ্যাঁ, তবে এখানটাতে অগ্রগতিটা হতে পারে অথবা আমাদের পিছিয়ে পড়ার জায়গাটা আসলে থাকতে পারে আমাদের টি-20 বিশ্বকাপে খেলার না খেলার বিষয়টাতে। আসলে ওই জায়গাটাতে হলে প্রথমত আমি একটু সারপ্রাইজড হয়েছি যে ভার্চুয়াল যে মিটিং আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল, সেইটার সঙ্গে এই মুখোমুখি মিটিং এর খুব একটা ডিফারেন্স আমি দেখি নাই শুধুমাত্র ২ টা জায়গা ছাড়া। যেই ডিফারেন্সটা আমি খুব বেশি করে দেখতে চেয়েছিলাম এবং যেটা হবে বলে আমি ভেবেছিলাম যে বাংলাদেশ সরকারের সাথে আইসিসির সেই একটা মিটিং হবে। কিন্তু সরকারের কোনো প্রতিনিধি এই মিটিংটাতে উপস্থিত ছিলেন না বলেই বিসিবির পাঠানো প্রেস রিলিজে আমরা দেখেছি। এবং সেই প্রেস রিলিজের ভাষা এবং অগ্রগতি ওই ভার্চুয়াল মিটিংটা যে আইসিসির সঙ্গে হয়েছিল তার সঙ্গে একেবারে অ্যাবসোলিউটলি প্রায় একই রকম। যে আমরা আমাদের এই ডায়ালগটা করছি, ডায়ালগটা আমরা কন্টিনিউ করব। কিন্তু বাংলাদেশের অবস্থানটা পুনর্ব্যক্ত করছি। আমরা ভারতের মাটিতে খেলব না এবং সেইখানটাতে আমরা টি-20 বিশ্বকাপে অংশ নিতে চাই। ২ টা জায়গায় আমি চেঞ্জ বলছিলাম। নাম্বার 1 যে আগের মেইলটাতে তারা ভারতের মাটিতে যে সিকিউরিটি কনসার্ন এর কথাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল সেইটা শুধুমাত্র ন্যাশনাল টিমের ক্রিকেটার, কোচিং স্টাফ, আ কর্মকর্তা তাদের কথাই আসলে বলেছিলেন। এইটাতে দেখলাম যে এই মেইলটাতে জানালেন দর্শকদের কথা, মিডিয়ার কথা এবং সকল স্টেক হোল্ডারদের কথা জানালেন যারা ভারতের মাটিতে যাবেন ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় তাদের নিরাপত্তার বিষয়টা যেমন সো এই মিডিয়া দর্শক তাদেরকে যে অন্তর্ভুক্ত করলেন এইটা একটা চেঞ্জ দেখেছি। আর আরেকটা যেটা চেঞ্জ ওই ডিসকাশনের জায়গাটা। যে অনেক ডিসকাশনের মধ্যে একটা ডিসকাশন যে বাংলাদেশকে অন্য গ্রুপে আসলে নিলে এই মিনিমাম যে লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট এর মাধ্যমে এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় করা যায় কিনা। সেইটা আসলে কিভাবে হবে? সেটা আসলে কতটা সম্ভব? দেখুন এই ওয়ার্ল্ড কাপে ২০ টা টিম খেলছে। তারা ৪ টা গ্রুপে ভাগ হয়েছে। প্রতিটা গ্রুপে ৫ টা করে দল। এ গ্রুপে ভারতের গ্রুপটা ভারত, পাকিস্তান,
নামিবিয়া, নেদারল্যান্ডস, ইউএসএ এই গ্রুপে তো ভারতের খেলাগুলো তো ভারতের মাটিতে, শুধু ভারত-পাকিস্তান ম্যাচটা হবে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাতে, কলম্বোতে। সো বাংলাদেশ ওই গ্রুপের কারো সাথে যদি আমরা সোয়াপ করি, অবভিয়াসলি ভারত-পাকিস্তানের সাথে না, অন্য ৩ টা দলের কোনো একটা দলের সঙ্গে, সেটা ধরেন নামিবিয়া বা নেদারল্যান্ডস বা ধরেন হচ্ছে গিয়ে আরেকটা কি ইউএসএ। তো বাংলাদেশ এই ৩ টা দলের একটা দল বাংলাদেশের গ্রুপে চলে আসলো, বাংলাদেশ ওই গ্রুপে গেল। ওই গ্রুপে গেলে তো ওই গ্রুপের বাংলাদেশের ৪ টা ম্যাচই ভারতের বাইরে চলে যাচ্ছে। ফলে সেটা তো আসলে সম্ভব না, সেটা রিয়েলিস্টিক না। ওকে, এবার আসেন ডি গ্রুপ, লাস্ট গ্রুপটা। সেই ডি গ্রুপটাতে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা এবং ইউএই রয়েছেন এবং এই গ্রুপের সবগুলো খেলাই ভারতে। ফলে বাংলাদেশ যদি নিজেদের এই সি গ্রুপ থেকে যদি ডি গ্রুপে চলে যায়, কোনো লাভ নেই। ডি গ্রুপের সব খেলাও তো ভারতে, ঠিক যেমন সি গ্রুপে বাংলাদেশের যারা প্রতিপক্ষ রয়েছে সেটা ওই যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, আমাদের সব খেলাই তো হচ্ছে গিয়ে ভারতের মাটিতে। ফলে ডি গ্রুপে বাংলাদেশে গেলেও লাভ নাই। একমাত্র বি গ্রুপটাতে সেই সুযোগের জায়গাটা রয়েছে, যেই বি গ্রুপটাতে এই টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব হচ্ছে গিয়ে ওই গ্রুপের একটা দলকে বাংলাদেশের গ্রুপে নিয়ে আসা এবং বাংলাদেশকে এই গ্রুপ থেকে ওই গ্রুপে নিয়ে যাওয়া। অর্থাৎ বি গ্রুপের একটা দল সি গ্রুপে আসবে, সি গ্রুপ থেকে বাংলাদেশ বি গ্রুপে চলে যাবে। যেহেতু বি গ্রুপের সবগুলা ম্যাচই শ্রীলঙ্কাতে, ফলে বাংলাদেশ যদি এই গ্রুপটা চেঞ্জ করে দেওয়া হয় আইসিসি থেকে, তাহলে তো আর এই এত লজিস্টিক্যাল যে একটা চ্যালেঞ্জের কথা আইসিসি বলছে, সেইটার তো আর কোনো জায়গা থাকে না। ওই গ্রুপের ম্যাচটা ওই গ্রুপের মতোই হবে। বাংলাদেশ ওইখানে জাস্ট শুধু হচ্ছে অন্য একটা গ্রুপে খেলবে। এখন আপনি ক্রিকেটেও পার্সপেক্টিভের কথা বলতে পারেন ভাই। ওয়ার্ল্ড কাপ শুরু হতে বাকি রয়েছে আর ৩ সপ্তাহ। সেইখানটাতে বাংলাদেশের এতদিনের টেকনিক্যালি স্পিকিং আমাদের সকল প্রিপারেশন হওয়া উচিত হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে যারা প্রতিপক্ষ সেই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালিকে ধরে। কিন্তু এখন আমরা অন্য গ্রুপে গেলে সেইখানটাতে ওই প্রতিপক্ষের বিপক্ষে তো আমাদের প্রস্তুতি জায়গাটা, আরে বাদ দেন টেকনিক্যাল প্রস্তুতি। এগুলা টেগুলা দিয়ে বাংলাদেশের ক্রিকেট তো চলেই না। ওয়ার্ল্ড ক্রিকেটও চলে না, আইসিসিও চলে না। ধরেন যেই সাগাটা হচ্ছে এরকম কোনো কিছু যদি ফুটবল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে হতো, ফিফা কত আগে ডিসিশন নিয়ে নিত, কত আগে এবং ডিসিশনটা কি হতো সেটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন। বাংলাদেশের এইখানটাতে এটা প্রস্তাব, এটা কিন্তু আইসিসি থেকে বাংলাদেশের কাছে কোনো প্রস্তাব আসেনি। বাংলাদেশ বরং প্রস্তাব দিয়েছে যে এইরকম কোনো কিছু করা যায় কিনা। এখন ওই গ্রুপের কোন দলের সাথে বাংলাদেশ সোয়াপ করতে পারে। ক্রিকেটে তো এখানে র‍্যাঙ্কিং ফ্যাঙ্কিং এর কোনো বিষয় নাই। র‍্যাঙ্কিং অনুযায়ী যে গ্রুপিং হয় সেইটাও না। ভারত পাকিস্তান প্রতিবার এক গ্রুপে পড়ে ভাই, বুঝেন না? এর র‍্যাঙ্কিং এর কোনো বিষয় রয়েছে? ক্রিকেট খেলার ইন্টিগ্রিটিটা তো বরাবরই প্রশ্নবিদ্ধ এই গ্রুপিং এর এই জায়গাটাতেই। ফলে ওই গ্রুপের যে কারো সঙ্গেই বাংলাদেশেরকে সোয়াপ করা যেতে পারে, অদল-বদল করা যেতে পারে। অস্ট্রেলিয়া প্রশ্নই ওঠে না। অস্ট্রেলিয়ার সঙ্গে সোয়াপ করলে অস্ট্রেলিয়া তো ভাই ক্রিকেট ওয়ার্ল্ডে তাদের যে অবস্থান প্রশ্নই ওঠে না। শ্রীলঙ্কা টুর্নামেন্টের তারা হচ্ছে গিয়ে একটা কো-হোস্ট, তো নিজেদের মাটি ছেড়ে কি শ্রীলঙ্কা সব ম্যাচে এসে ভারতে খেলবে নাকি? প্রশ্নই ওঠে না। এই ২ টা দল বাদ।